আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আশরাফুল ইসলাম আপনাদের সাথে। আমরা যে অঙ্কের সমস্যার সমাধান করছি সেটা হচ্ছে সরল সমীকরণ। আজ আমরা যে অঙ্কটি সমস্যার সমাধান করব সেটা সরল সমীকরণের হচ্ছে 37তম BCS পরীক্ষায় যে লিখিত পরীক্ষাতে একটা অঙ্ক এসেছিল সেই অঙ্কটি সমস্যার সমাধান করব। আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। আচ্ছা, প্রথমত বলে রাখি যে সরল সমীকরণ কি। সরল সমীকরণ হচ্ছে অজ্ঞাত রাশিমালার একঘাত বিশিষ্ট সমীকরণই হচ্ছে সরল সমীকরণ, সেটাকে আমরা সরল সমীকরণ বলে থাকি। আচ্ছা, আমরা এই অঙ্কটি সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আমাদের কিছু টেকনিক আছে, সেই টেকনিক অবলম্বন করতে হবে। যদি আমরা সেই টেকনিকগুলো মানে সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে টেকনিকগুলো অবলম্বন করি তাহলে অঙ্কগুলো খুব সহজ, ছোট এবং খুব দ্রুত করা সম্ভব হবে। আমরা এখানে যে টেকনিকটা অবলম্বন করব সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে 1/x-1 প্লাস 2/x-2 ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি আমাদের কি 3 দেওয়া আছে, তাহলে 2 + 1 লিখতে পারি x-3। আমাদের এটা হচ্ছে কি টেকনিক, আমরা যেটা অবলম্বন করেছি এখানে সেটা হচ্ছে আমরা টেকনিক অবলম্বন করেছি। এই টেকনিকটা অবলম্বন করলে আমরা অঙ্কটি খুব দ্রুততার সাথে করতে পারবো। তাহলে আমরা এটা ডিভাইডেড লিখতে পারি 2x-3 প্লাস 1x-3। আমরা যদি আমরা এই বিষয়টা লক্ষ্য করি সেটা হচ্ছে a প্লাস বি বাই যদি সি থাকে তাহলে আমরা লিখতে পারি a/c প্লাস b/c লিখতে পারি। কারণ আমরা যদি এখানে লসাগু করি সি তাহলে a প্লাস বি, মানে আমরা আগের যে মতটাই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, এখানে যেটা হচ্ছে কি আছে আমার 2/x-3 আছে, সেটা আমরা কি এই সাইডে নিয়ে আসবো এই 2-র কাছে। আর যেটা হচ্ছে কি আছে 1/x-1 আছে সেটা আমরা এই পক্ষে নিয়ে যাব। তাহলে আমরা লিখি 2/x-2 মাইনাস 2/x-3 ইকুয়াল টু 1/x-3 মাইনাস 1/x-1। এখন এখানে বলে রাখি যদি আমাদের ডান সাইডে প্লাস থাকে তাহলে সেটা বাম সাইডে যে হবে কি মাইনাস। সরল সমীকরণের এই নিয়মটি ফলো করুন। যদি আমার ডান সাইডে কি থাকে মাইনাস থাকে তাহলে বাম সাইডে যে হবে কি প্লাস। যদি আমার গুণ থাকে তাহলে ভাগ হবে, আর যদি ভাগ থাকে তাহলে কি হবে গুণ হবে। তাহলে এখন আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। x-2 আর x-3 লসাগু x-2 x-3। তাহলে লসাগু করতে x-2 ভ্যানিশ, যদি আমরা ভাগ করি তাহলে থাকে হচ্ছে x-3, তাহলে 2 × x-3 মাইনাস x-3 ভ্যানিশ, তাহলে থাকে হচ্ছে x-2, তাহলে 2 × x-2 x-3 x-1 লসাগু। তাহলে x-3 × x-3 কি হবে ভ্যানিশ, তাহলে থাকে হচ্ছে 1 × x-1 মাইনাস x-1 আর x-1 কি হবে ভ্যানিশ হবে, থাকবে কি x-3, তাহলে 1 × x-3। তাহলে আমরা উপরে যেটা নিচে যে লসাগু যেটা লিখেছিলাম সেটা লিখে রাখি x-2 × x-3। তাহলে উপরে কি হবে গুণ হবে। আমরা গুণের ক্ষেত্রে কি দেখি 2-র সাথে x একবার গুণ হবে আর 2-র সাথে 3 আরেকবার গুণ হবে। তাহলে 2x প্লাসে মাইনাসে -6, এখানে কি আছে সামনে মাইনাস আছে। এর আগে আমি বলেছিলাম যদি কোনো ব্র্যাকেটের আগে কি থাকে মাইনাস দ্বারা গুণ থাকে তাহলে ভেতরে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে।
এখানে কি আছে তাহলে প্লাস আছে, তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে 2 এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে কি হবে 2x, 2 এর সাথে যদি 2 গুণ করি আছে কি মাইনাস, তাহলে হয়ে যাবে কি প্লাস, তাহলে হবে 4 ইকুয়াল টু, তাহলে x মাইনাস 3 x মাইনাস 1 লিখে রাখি। সেম একইভাবে 1 এর সাথে যে সংখ্যায় গুণ করা যায় সেই সংখ্যাটিই থেকে যায়, x মাইনাস 1। এখন সামনে কি আছে মাইনাস আছে, তাহলে ভিতরের চিহ্নগুলো কি হবে পরিবর্তন হবে, মাইনাস x প্লাস 3। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি। আমরা বীজগণিতে যোগ বিয়োগ যেটা জানি সেটা হচ্ছে এই সামনে কি আছে প্লাস আছে, আর এই 2x এর সামনে প্লাস আছে, আর 2x এর সামনে কি আছে মাইনাস আছে, তাহলে এটা কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে, মানে কাটাকাটি হয়ে যাবে, মানে শূন্য হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি হয় মাইনাস 6 আছে আর এখানে প্লাস 4 আছে, তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস 6 আর প্লাস 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস 2 থাকে, কারণ বড়টার চিহ্ন মাইনাস, এই জন্য মাইনাস 2 বাই x মাইনাস 2 x মাইনাস 3। আচ্ছা, আমরা এখানেও লক্ষ্য করছি যে এখানে কি আছে প্লাস x আছে আর এখানে কি আছে মাইনাস x আছে, তাহলে প্লাস x এবং মাইনাস x ভ্যানিশ, তাহলে থাকে হচ্ছে কি মাইনাস 1 আর প্লাস 3। যদি মাইনাস 1 আর প্লাস 3 আমরা যোগ বিয়োগ করি তাহলে কি হয় বড়টার চিহ্ন যেহেতু কি প্লাস, তাহলে প্লাস হবে, উপরে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস 1 এবং মাইনাস 3 করলে কি হয় প্লাস 2 হয়, তাহলে প্লাস 2 বাই x মাইনাস 3 x মাইনাস 1। এখন এই মাইনাস 3 এই x মাইনাস 3 আর এখানে নিচেও আছে কি x মাইনাস 3, বিষয়টা হচ্ছে কেমন দাঁড়িয়েছে আমাদের যে a b ইকুয়াল টু বি সি, এই বি আর এই বি ভ্যানিশ মানে কেটে দেওয়া যায়, নিচের বি আর নিচের বি কি করা যায় কেটে দেওয়া যায়। আমাদের কি x মাইনাস 3 আমাদের দুই সাইডে আছে, ডান সাইডেও আছে এবং বাম সাইডেও আছে, তাহলে আমরা কি করতে পারি x মাইনাস 3 কি হয়েছে ভ্যানিশ হয়েছে, মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 1। এখন আমরা উপরে আরেকটা জিনিস লক্ষ্য করি, উপরে যেটা হচ্ছে কি উপরে দুইটা কি আছে 1 আছে, তাহলে এটা কি আছে এটা 1 আছে, মানে বিষয়টা হচ্ছে এমন আছে মাইনাস 1 ইন্টু 2 ইন্টু 1, আমরা এইভাবে লক্ষ্য করতে পারি। তাহলে কি হচ্ছে এই 2 এবং এই 2 ভ্যানিশ, তাহলে থাকে কি আমার থাকছে হচ্ছে মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 আমার 1 বাই এক্স মাইনাস 1। আমরা কি করতে পারি, আমরা কি এখানে কি করতে আর গুণন করতে পারি, আমরা আর গুণন করে দেখতে পারি যে এখানে কি হচ্ছে। যদি আর গুণন করি তাহলে এটার সাথে এবং এটা গুণ করি, তাহলে 1 এর সাথে 1 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আচ্ছা, তাহলে 1 গুণ হবে কি x এর সাথে, তাহলে x হবে 1, যদি কি হয় মাইনাস 2 এর সাথে গুণ হয় তাহলে মাইনাস 2 হবে। এখানে মাইনাস 1 আমি বলেছিলাম যদি কোনো যে হচ্ছে ব্র্যাকেটের আগে যদি মাইনাস দ্বারা গুণ আকারে থাকে তাহলে ভেতরে যা চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হবে। এখানে কি আছে মাইনাস 1 আছে, তাহলে কি হবে মাইনাস এক্স প্লাস 1। এখন আমরা এক্স চলকগুলো এক সাইডে এবং ধ্রুবপদগুলো আলাদা সাইডে করতে পারি, করলে আমাদের সমাধানটি হয়ে যাবে। তাহলে এক্স, তাহলে এই সাইডে কি আছে মাইনাস এক্স আছে, তাহলে এই সাইডে এসে কি হবে প্লাস এক্স হবে, কারণ আমি বলেছিলাম যদি মাইনাস থাকে এই সাইডে তাহলে ডান সাইডে চলে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বাম ডান সাইডে মাইনাস থাকলে আমার বাম সাইডে যে কি হবে প্লাস হবে। তাহলে 2x ইকুয়াল টু 3, অতএব x ইকুয়াল টু 3/2 অ্যান্সার। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।
যদি হচ্ছে আপনার কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আপনার জন্য। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি হচ্ছে এখানে প্রকাশ করে থাকি যে বিগত সালে যে অঙ্কগুলো এসেছে পরীক্ষাতে, আমি সেই অঙ্কগুলোই আপনাদের মাঝে প্রকাশ করে থাকি। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনি শেয়ার করবেন, আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার পরিচিত যারা আছে তাদের কাছে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি একেবারে নতুন, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনার যদি এই রিলেটেড অঙ্কগুলো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।